বেরাদার বন্ধুরা আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আমার খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কি রকম নিজের পীর মুর্শিদকে ভালোবেসেছেন বাবা, নিজের শেখকে কেমন ভালো মোহাব্বত বেসেছেন, কেমন ভালোবেসেছেন বাবা শুনে যান। দিল যেন বাবা গাদগাদ হয়ে যাবে, দিলখানা ভরে যাবে। মায়েরা, হযরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আমাদের ভারতবর্ষ হিন্দুস্তানের সরজমিনে আমার নবীর ওয়ার্ডারে তিনি যেন বাবা ইসলাম প্রচার করার জন্য, ইসলামের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি যেন হিন্দুস্তানের সরজমিনে আছেন বাবা। বন্ধু আমার, মা বোনেরা গো, হযরতে খাজা গরিবে নওয়াজ একদিনকার কথা বলে বাবা, তিনি আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে ওনারা মুরিদদেরকে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বলল, বাবা শোনো, তোমরা কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দাও, তোমরা কিছুক্ষণের জন্য আমাকে একা ছেড়ে দাও। বলে হুজুর কোথায় যাবেন? বলে বাবা সেটা বলতে পারবো না। শোনো বাবা শোনো, তোমরা আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও, তোমরা কেউ আমার পেছন পেছন আসবে না। নিজের পীর অর্ডার দিয়েছে বাবা, নিজের পীরের অর্ডার মানতে হবে। খাজা গরিবে নওয়াজ যেন বাবা চলে যাচ্ছেন একেবারে নিরিবিলি জায়গাতে। তিনি যেন বাবা একটা উঁচু জায়গাতে যেন গিয়ে আপনার বসে গেলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি ওই যেন বাবা আপনার উঁচু জায়গাতে বসে যাওয়ার পরে যেন বাবা আপনার মস্তকখানাকে নিচু করে এমন করে যেন বাবা চোখের পানি ফেলতে লাগলেন। আপনার যেন চোখের পানি যদি কেউ দেখতে পেত বাবা, তাহলে গেলেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিকে আপনার জিজ্ঞাসা না করলে আগে বাড়তো না। বাবারা, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন একা একা যেন চোখের পানি ফেলে যাচ্ছেন বাবা, কেউ যেন নাই ওই একা আপনার নিরিবিলি জায়গাতে। হঠাৎ করে ওই যেন রাস্তা ধরে যেন বাবা একটা নওজওয়ান ছেলে, যেন বিধর্মী ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। বিধর্মী ছেলে, মুসলমান নয়, কিন্তু বাবা ওই যুবক, ওই ছেলেটা কিন্তু হযরতে খাজা মঈনুদ্দিনকে ভালোবাসতেন বাবা। কলমা না পড়লেও আমার খাজা গরিব নওয়াজকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। ওই ছেলে যখন দেখতে পেল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি ওই বাবা ওই একা একা ওই নিরিবিলি জায়গাতে কেন চোখের পানি ফেলছে, একটু গিয়ে জিজ্ঞাসা করে আসি। কিন্তু বাবা তার কাজের চাপ ছিল, বলতে লাগলো আগে আমার কাজ সেরে আসি, আসার পরে আমি জিজ্ঞাসা করব হুজুর আপনি নিরিবিলি জায়গাতে বসে কিসের জন্য চোখের পানি ফেলছে। ওই যুবক চলে গেল বাবা। আবার যেন দ্বিতীয় দিনে খাজা গরিবে নওয়াজ ওই আপনার নিরিবিলি জায়গাতে বসে বসে যেন আবার চোখের পানি ফেলতে আছে বাবা। আবার ওই যুবক রাস্তা ধরে যেন আপনার হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবা। ওই রাস্তা ধরে যেন খাজা গরিবে নওয়াজ চলে যাচ্ছেন। আল্লাহু আকবার কাবীরা। আমার গরিবে নওয়াজ যেন বাবা ওই একা একা বসে কাঁদছেন, যুবকটা যেন চলে যাচ্ছে বাবা। আবার যুবকের নজর যেন হযরতে খাজা গরিব নওয়াজের উপরে পড়েছে। আল্লাহু আকবার কাবীরা। ওই আবার বিধর্মী যুবক যেন আপনার মনে মনে বলতে লাগলো কি ব্যাপার, আবার হুজুর এই জায়গাতে এসে কেন কান্না করতে আছে, কিসের জন্য চোখের পানি ফেলতে আছে। আল্লাহু আকবার কাবীরা। একটু গিয়ে জিজ্ঞাসা করি, কিন্তু মা তার মা কাজ দিয়ে
ছিল, কাজের চাপ ছিল, আবার চলে গেলেন আম্মা। আল্লাহ আল্লাহ আবার চলে গেলেন, আবার নিজের কাজ করতে গেলেন আম্মা। আসার পথে দেখছেন আমার খাজা গরিব নওয়াজ ওই জায়গাতে নাই। আবার যেন বাবা তৃতীয় দিনে ধারাবাহিক ভাবে খাজা গরিব নওয়াজ ওই একই জায়গাতে একই সময়ে বাবা আবার যেন বসে বসে ডুগরে ডুগরে কাঁদছে। আবার যেন কাঁদছেন মা, আবার যেন চোখের পানি ফেলছেন। তিনার পার্শ্বে কিন্তু তার মুরিদিন নাই যে জিজ্ঞাসা করবে হুজুর কিসের জন্য চোখের পানি ফেলছেন, হুজুর হুজুর আপনাকে কি হয়েছে, হুজুর আপনি কিসের জন্য চোখের পানি ফেলছেন। কিন্তু মারে হযরতে খাজা গরিব নওয়াজ বলেছে আমার মুরিদরা তোমরা শোনো, কেউ আমার পিছন পিছন আসবে না, কিছুক্ষণের জন্য আমাকে তোমরা একা ছেড়ে দাও। আমার খাজা গরিব নওয়াজ ওই জায়গাতে যেন একা একা যেন চোখের পানি ফেলতে আছে। আবার যেন ওই ভিতর আপনার বিধর্মী যুবক যেন আবার যেন ওই যুবক রাস্তা ধরে চলে আসছে বাবা। আবার তার মা কাজ দিয়েছে বেটা রে যা একটু তাড়াতাড়ি করে অমুক সামান খানা নিয়ে আই বেটা, যা যা যা। আবার রাস্তা ধরে আসছে বাবা, ওই যেন যুবকের আবার নজরখানা আমার গরিব নওয়াজের উপরে পড়েছে, আমার খাজা পাকের উপরে পড়েছে বাবা। যখনই নজরখানা পড়া ওই যুবক বলতে লাগলো না 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 আর আমি কাজ করব না, আমার কাজ আমি পরেও করব, কিন্তু হুজুরকে আমি 3 দিন ধরে দেখছে একই জায়গাতে বসে চোখের পানি কেন ফেলে। একটা কথা বলেন তো, লোক যদি আপনার বাড়ির সামনে রাস্তার ধারে বসে বসে যদি কাঁদে আর রাস্তা দিয়ে যদি কেউ যায় তো জিজ্ঞাসা করবে না যে হ্যাঁ গো কি হয়েছে, আপনি কাঁদছেন, আরে বাবু কি হয়েছে, আরে বহিন কি হয়েছে কাঁদছিস কেন। এখন তো বাবা কান্নার আওয়াজ পেলে আমার মা বহিনদের ভিড় লেগেছে, কেউ মুখের মা কাঁদছিল। হ্যাঁ তো খাজা গরিব নওয়াজ চোখের পানি ফেলছেন বাবা, কোন আপনার সাধারণ চোখের পানি নয়, চোখের পানি ফেলছেন বসে বসে ওই বিধর্মী যুবক হিন্দু যুবক। বলতে লাগলো আজকে আমার মায়ের কাজ পরে করবো, আগে গিয়ে জিজ্ঞাসা করি কিসের জন্য চোখের পানি ফেলছে। ওই যুবক যেন 1 পা 2 পা করতে করতে আগে বাড়তে লাগলো বাবা। আমার খাজা গরিব নওয়াজের সামনে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন হুজুর গো একদিন নয় 2 দিন নয় 3 দিন ধরে আপনাকে দেখছি একই জায়গাতে একই সময়ে, আপনি বসে বসে কিসের জন্য চোখের পানি ফেলছেন হুজুর। হুজুর গো আমি আপনাকে ভালোবাসি, আমি হতে পারি বেধর্মী, আমি হতে পারি আমি কাফের, আমি হতে পারি হিন্দু, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আপনাকে প্রেম করি। হুজুর গো আপনাকে 3 দিন ধরে আমি দেখছি হুজুর আপনার চোখের পানি আপনি ফেলছেন। হুজুর গো আপনাকে কি হয়েছে, এমন কি হয়েছে যার জন্য আপনি নিরিবিলি জায়গাতে বসে আপনি চোখের পানি ফেলছেন। হুজুর আপনার ছোট মোটো আঘাত হলে আপনি এই জায়গাতে আসবেন না, অবশ্যই বড় আঘাত কেউ দিয়েছে যার জন্য নিরিবিলি জায়গাতে এসে আপনার চোখের পানি ফেলতেছেন হুজুর। হুজুর গো আপনি এখন বলেন হুজুর আপনাকে কেউ যদি কিছু বলে থাকে আপনি আমাকে বলেন, আমি তার সঙ্গে লড়াই করব, মারামারি করব, আমি তার কাছে যাব। হ্যাঁ রে তুই আমার হুজুরকে মেরেছিস কেন। আমার গরিব নওয়াজ বলতে লাগলো বাবা শোনো আমার এই চোখের পানি কারোর আঘাত দেওয়ার কারণে নয়। বলে তবে হুজুর কিসের জন্য, কেউ কি আপনাকে গাল দিয়েছে হুজুর। বলে না বাবা না আমাকে কেউ গাল দেয় নাই, তবে বাবা তবে হুজুর আপনার চোখে পানি কেন। তাহলে হুজুর আপনার মা বাবার স্মরণ হয়েছে যার জন্য আপনার চোখে পানি। বলে না রে বাবা না, তবে কিসের জন্য হুজুর আপনার চোখে পানিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি অটোমেটিক আপনার ছোট যদি আপনি কষ্ট পেতেন, হালকা যদি আপনি আঘাত পেতেন, কষ্ট পেতেন, তাহলে আপনি এই জায়গাতে আসতেন না। হুজুর গো মানুষের যখন বুক ভরা ব্যথা হয়, বুক ভরা যন্ত্রণা হয়, তখন মানুষ নিরিবিলি জায়গাতে বসে চোখের পানি ফেলে। হুজুর গো আপনি নিরিবিলি জায়গাতে আপনি বসে বসে চোখের পানি ফেলছেন হুজুর, তাহলে হুজুর আপনি কিসের জন্য আপনার চোখে পানি।
আমার গরিব নওয়াজ বলছে বাবা শোনো, তুমি আমার কাজে পা দিও না বাবা, যাও নিজের কাজ করো। দেখেন বাবা, যার অন্তরখানা নূরে আলোকিত হয়ে যাবে তাকে কেউ থামতে পারবে? কেউ পারবে না বাবা। দেখেন বাবা কি রকম মহব্বত। একটা বিধর্মী ছেলে যদি আমার খাজা গরিব নওয়াজকে এতটা ভালোবাসে, আজকে আমরা কালমা পড়নেওয়ালা, আজকে আমরা কলমা পড়েও আপনার কিন্তু পীর মুর্শিদকে চিনতে পারলাম না, আল্লাহর ওলিকে চিনতে পারলাম না। এই বাবারা, আমার সোনা মালিকেরা শুনে যান, মা হযরতে খাজা গরিব নওয়াজ বলে বাবা শোনো, তুমি আমার কাজে বাধা দিও না, আমার কাজে তুমি ট্যাং দিও না, যাও নিজের কাজ করো যাও। বলতে লাগলো হুজুর আমি আপনাকে দিল থেকে ভালোবাসি, আমি মুসলমান নই যার জন্য আপনি আমাকে অবহেলা করছেন। বলে না বাবা, আমি তোমাকে অবহেলা করি না, যাও তুমি কাজ করো, আমাকে ছেড়ে দাও। বলে হুজুর শোনেন, আমি আপনাকে কতটা ভালোবাসি আপনি জানেন না। বলে শোন রে পাগল, ওই ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে না। ভালোবাসার মধ্যে অনেক প্রকার আছে বাবা। এই বেরাদার বন্ধু, আমার মা বোনেরা, যারা সত্যিকারী নিজের পীরকে ভালোবেসে নেবে বাবা, আগের যুগে যারা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে কলমা পড়েছে, মুরিদ হয়েছে, তারাও আল্লাহর ওলি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ কলমা পড়েছে, কিন্তু লক্ষ লক্ষ আল্লাহর ওলি হয়নি। যারা নিকটে গিয়েছে, কাছে গিয়েছে, তারা আল্লাহর ওলি হয়েছে। যারা চিনতে পেরেছে তারা আল্লাহর ওলি হয়েছে। এই বেরাদার, হযরতে খাজা গরিব নওয়াজ বলে বাবা শোনো, যাও তুমি নিজের কাজ করো, যাও তুমি আমাকে একা ছেড়ে দাও। বলে হুজুর শুনেন গো, আপনি আমাকে জানেন না, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমি আমার মায়ের একমাত্র কলেজার টুকরা। আমার মা ভালো করে জানে আমি কত বড় জিদি ছেলে, কত বড় আমি জিদ্দি আছি, আমার মা জানে, হুজুর আপনি জানেন না। বাবা বলে বাবা শোনো রে, আমি তোমার জিদ দেখে আমি কি করব, তুমি আমাকে একা ছেড়ে দাও। বলে হুজুর যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন না, আপনি নিরিবিলি জায়গাতে বসে, কিসের জন্য আপনার চোখে পানি আসতেছিল? কেউ আঘাত দেয়নি, কেউ আপনাকে মারেনি, কেউ আপনাকে গাল দেয়নি, আপনার মা বাবার জন্য চোখে পানি নয়। তবে হুজুর কিসের জন্য আপনার চোখে পানি? আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন না তো খাজা গরিব নওয়াজ বলে বাবা শোনো, যাও এখান থেকে চলে যাও বাবা। বলে হুজুর যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বলবেন না, এই জায়গা থেকে আমি হিলবো না। খাজা গরিব নওয়াজকে বলছে হুজুর যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন না, আমি এক পা হিলাবো না, আপনি বলবেন তবে। খাজা গরিব নওয়াজ ভাবতে লাগলেন যে কি ব্যাপার, কোন পাগলকে পেলাম রে বাবা, কোন পাগল আসলো আমার কাছে। এখন যদি আমার মুরিদ হতো তাহলে তার কিন্তু খাইর ছিল, কিন্তু এখন একে তো পারা যাবে না, একে ডাঁটাও যাবে না, বকাও যাবে না। তো খাজা গরিব নওয়াজ বলতে লাগলো বাবা শোনো, যখন তুমি জানতে চাইছো আমি কিসের জন্য এই জায়গাতে একা একা কাঁদছি, চোখের জল বেরোচ্ছে, শুনতে চাইছো? বলে জি হুজুর। শোনো, আমি এই জায়গাতে বসে আমার পীর ও মুর্শিদের স্মরণে কলেজা ফেটে চোখ দিয়ে জল বেরোচ্ছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? খাজা গরিব নওয়াজ বলে বাবা শোনো, আমার পীরের স্মরণে এই নিরিবিলি জায়গাতে বসে আমার কলেজা ফেটে চোখ দিয়ে পানি বের হচ্ছে বাবা। খাজা গরিব নওয়াজকে ওই বিধর্মী যুবক জিজ্ঞাসা করছে হুজুর মানুষ কি আবার মানুষের ভালোবাসাতে কাঁদে? সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলতে লাগলো বাবা শোনো, অনেক উদাহরণ দেওয়া যাবে, মানুষ মানুষের জন্য কাঁদে, শুধু কাঁদে না, মানুষ মানুষের ভালোবাসাতে নিজের জান পর্যন্ত দিয়ে দেয়।
আমার পীর ও মুর্শিদের মহব্বতে, আমার পীরকে দেখতে না পাওয়ার কারণে, আমার পীরের জুদাইতে আজ আমার কলেজা ফেটে চোখ দিয়ে পানি বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ যখন এই কথা বললেন, তো ওই যুবক বলতে লাগলো, হুজুর, যখন আপনি ওই মোহাব্বত নিয়ে আপনার মুর্শিদের কাছ থেকে দূরে হওয়ার জন্য যদি আপনার চোখে পানি আসে, তাহলে আমি ওই মোহাব্বত, ওই ভালোবাসাটা দেখতে চাই। জোরে বলুন, ওই ভালোবাসাটা আমিও দেখব। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ওই যুবক যখন বলল, হুজুর গো, আপনি আমাকে এক কাজ করেন, ওই মোহাব্বত খানা দেখান, আমিও দেখবো মানুষ কি রকম নিজের পীর মুর্শিদের মোহাব্বতে নিজের পীরের কাছ থেকে জুদাই হওয়ার পরে অন্তর ফেটে পানি বের হয়। বলে, বাবা শোনো, এইভাবে হবে না, এইভাবে কাজ করবে না, এইভাবে নেটওয়ার্ক পাওয়া যাবে না। বলে, হুজুর, কেমন করে নেটওয়ার্ক পাওয়া যাবে, কেমন করে টাওয়ার পাওয়া যাবে, কেমন করে ওই ভালোবাসা পাওয়া যাবে, কেমন কোন কাজ করলে ওই ভালোবাসা অর্জন করা যাবে? বলে, বাবা শোনো, সর্বপ্রথমে তোমাকে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। বলে, হুজুর, আমার কোন অসুবিধা নাই, তবে হুজুর, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, আমার মাকে একবার আমি জিজ্ঞাসা করব, হুজুর, আমার মা যদি রাজি হইয়া যায়, তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। খাজা গরিব নওয়াজ বলতে লাগলো, ঠিক আছে বাবা, যাও তোমার মায়ের কাছে। বাবারা, মা বোনেরা গেল বাবা নিজের মায়ের কাছে। যাওয়ার পরে নিজের মায়ের সামনে দাঁড়িয়েছে। মা, মা, বলে, কিছু বলবে রে বেটা? বলে, হ্যাঁ মা, আজকে তোমার কাছে একটা জিনিস চাইবে, তুমি দেবে। বলে, বেটা রে, জন্মের পর থেকে আজ পর্যন্ত এমন কোন জিনিস নাই যে তোকে আমি দিনে রে বেটা, এমন কোন জিনিস নাই যে তুই চেয়েছিস আমি তোকে দিনে রে বেটা। ওরে আমার কলেজার টুকরা, আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা সবই তোর রে বেটা। বল রে বেটা, বল, এমন কি জিনিস লাগবে? আমি দরকার হলে তোর মা, আমি তোর জন্য জান পর্যন্ত দিয়ে দেব। বলে, মা, আমার এগুলো দরকার নাই, তবে বেটা কি লাগবে? বলে, মা গো, এরকম ব্যাপার, ওই হুজুর এরকম ভাবে বলেছে, আমি বলেছি হুজুর এই মোহাব্বত ভালোবাসাটা দেখব। বলে, এরকম মোহাব্বত দেখতে গেলে কলমা পড়তে হবে। বলে, মা, একবার শুধু তুমি আমাকে অনুমতি প্রদান করো, একবার শুধু আমাকে অনুমতি দাও গো মা। আপনি যদি অনুমতি দিয়ে দেন মা, আমি যাব হুজুরের কাছে, আমি কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। তার মা বলতে লাগলো, বেটারি, ওরে আমার কলেজার টুকরা লাল, আমার কোনো বাধা নাই রে বেটা। এখন যদি আমি তোকে কলমা পড়তে যদি রাজিও করিয়ে দিই, আমি যদি অনুমতিও দিয়ে দিই বেটা রে, আমাদের এলাকা হচ্ছে বিধর্মী এলাকা, আমাদের এলাকার মানুষ শুনতে পেলে বেটা তোকেও মারবে, আমাকেও মারবে, আমাদের বাড়ি গাড়ি সব শেষ করে দেবে রে বেটা। তার মা বলে, বেটা রে, চিন্তা করিস না রে লাল, আমি তোর মা, দরকার হলে তোর জন্য জান খানা দিয়ে দেব, দরকার হলে তোর জন্য জান পর্যন্ত দিয়ে দেব। এ কথা যখন বলেছে বাবা রে, তার মা বলতে লাগলো, বেটা যা, কলমা পড়ে মুসলমান হয়ে যা। যখনই তার মা বলা বাবা, সঙ্গে সঙ্গে গেলেন খাজা গরিব নওয়াজের দরবারে, কদম ধরে পড়ে গেলেন, হুজুর, আমার মা আমাকে অনুমতি দিয়েছে, এবার আপনি কলমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। কলমা পড়লেন বাবা, মুসলমান হয়ে গেলেন। দেখেন, নিজের পীরের নিসবত আর নিজের পীরের করিবি কাকে বলে। আহা, সুবহানাল্লাহ। তো খাজা গরিব নওয়াজ যখন কলমা পড়লেন, বলে, হুজুর কই ওই ভালোবাসা তো দেখতে পাই না। পাগলি, এখন দেখতে পাবি না? বলে, হুজুর কখন দেখতে পাবো? হুজুর বেকার হয়ে আছি, কখন ওই ভালোবাসা দেখতে পাবো? বলে, পাগল শোন, আমার মধ্যে যে জিনিসটা আছে সেটা অর্জন করতে বছর পার হয়ে গিয়েছে। কি
1 মিনিটে পেয়ে যাবি। সুবহানাল্লাহ। হুজুর কখন পাবো? বলে ঠিক অটোমেটিক পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খাজা গরিব নওয়াজের দরবারে কলমা পড়ে থাকতে লাগলেন। হুজুর গরিব নওয়াজ বলতে লাগলো, বাবা শোনো, একটা কাজ করতে হবে। বলে হুজুর কি? বলে শোন, আমার দরবারে তোকে 1 মাস টানা গোলামি করতে হবে, 1 মাস টানা থাকতে হবে। যেটা খাবো সেটা তোকে খেতে হবে, আমি যেখানে যাব সেখানে তোকে যেতে হবে, আমি যেটা কাজ করব তোকে করতে হবে, আমার পিছে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, আমার সঙ্গে একসঙ্গে খাবার খেতে হবে, আমার সঙ্গে একসঙ্গে ঘুমাতে হবে। এক কথায় আমি যা যা করব তোকেও তাই তাই করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। করতে লাগলেন বাবা। 1 দিন পার হলো, 2 দিন পার হলো, 3 দিন পার হলো, 1 সপ্তাহ, 20 দিন, 25 দিন, 1 মাস। 1 মাস পার হয়ে গেছে, কিন্তু পাগল কিন্তু বুঝতে পারেনি যে আমার 1 মাস পার হয়ে গেছে। জোরে হবে না? যখন দিওয়ানা নিজের পীরের দরবারে যায় তো মুহূর্ত কত তাড়াতাড়ি পার হয় সে দিওয়ানাই জানে। 1 মাস পার হয়ে গেছে, ও জানে না যে আমার 1 মাস পার হয়ে গেছে। খাজা গরিব নওয়াজ ডাক দিচ্ছে, বাবা আব্দুল্লাহ শোন। বলে জি হুজুর ডাকছেন? বলে বাবা আমি তো তোমাকে বলেছিলাম যে আমার দরবারে 1 মাস থাকতে হবে, 1 মাস থাকতে হবে। তো শোনো, 1 মাস হয়ে গেছে বেটা। যখন এই কথা শুনেছি হুজুর 1 মাস হয়ে গেল, তখন থেকে দেখেন তার দিল বেকরার হয়ে গেল, চোখ ভরা পানি। হুজুর আমার 1 মাস। বলে শোনো বেটা, তোমাকে বলেছিলাম 1 মাস আমার কাছে থাকতে হবে, 1 মাস হয়ে গেল, এবার তুমি বাড়ি যাও, 1 মাস টানা তুমি আমার সঙ্গে মুলাকাত করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি চলে গেলেন, মন চাই না, কলেজা ছিঁড়ে যাচ্ছে। খাজা গরিব নওয়াজকে বলেছিল, হুজুর আপনার যেই ভালোবাসা আপনার পীরের প্রতি আছে সেই ভালোবাসা আমার মধ্যে আপনি দেখান, আমি দেখতে চাই। খাজা গরিব নওয়াজ বলেছিল, বাবা শোনো, কোনো পুতুল খেলা নয়। খাজা গরিব নওয়াজ বলেছিল অটোমেটিক হয়ে যাবে। 1 মাস থাকার পরে মোহাব্বত, ভালোবাসা, ইশক নিজের পীরের প্রতি কেমন দেখেন, যখন আপনার বলতে লাগলো, বাবা তুমি বাড়ি যাও, বাড়িতে যাওয়ার পরে তুমি 1 মাস পর তুমি আমার সঙ্গে দেখা করবে। ওই মুরিদের কলেজা ছিঁড়ে যাচ্ছে, ওই পাগলের কলেজা ছিঁড়ে যাচ্ছে, মন চাই না, চোখ ভরা জল। নিজের পীর আদেশ করেছে যেতেই হবে, চোখ ভরা পানি নিয়ে বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার মা যখন নিজের ছেলের চোখের পানি দেখেছে, নিজের মা আর থামতে পারলো না। আরে আমার কলেজার টুকরা, তোর চোখে পানি কেন বেটা? তোকে কে মেরেছে লাল? তোকে কে মেরেছে বল, তুই আমাকে একবার বল। বলছে মা তুমি আমাকে এগুলো কথা বলিও না, তুমি আমাকে একা ছেড়ে দাও। মা তুমি আমাকে ফাঁকা জায়গাতে থাকতে দাও। আল্লাহু আকবার কাবীরা। তার মা বুঝতে পেরে গেল যে আমার বেটা ওই দরবেশের দরবার থেকে, খাজা গরিব নওয়াজের দরবার থেকে আসার পরে আমার বেটার এইরকম অবস্থা। আল্লাহু আকবার কাবীরা। এইরকম ভাবে মুহূর্ত পার হতে লাগলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা করতে করতে খাওয়ারের সময় হয়েছে। রাত্রি বেলাতে তার মা বলতে লাগলো, বেটা এমন কোনো রাত নাই যে আমি তোকে নিয়ে খাবার খাইনি, তোকে খাইয়েছি তবে আমি ভাত খেয়েছি বেটা, তোকে লোকমা দিয়েছি তারপরে আমার নিজের মুখে লোকমা দিয়েছি বেটা। ওরে আমার কলেজার টুকরা, আয় অনেক দিনকার পর আমি তোর সঙ্গে খাবার খাবো, তোর জননী মা। আল্লাহু আকবার কাবীরা। তার ছেলে বলতে লাগলো, মা তুমি খাবারের কথা বলছো? মা শোনো, তুমি যদি আমার পীরের কাছে গিয়ে, আমার পীরের কাছে গিয়ে তুমি যদি না বলে আসো, আমার সঙ্গে যদি আমার পীর মুর্শিদ যদি দেখা না করে, তাহলে তোমার লাল, তোমার কলেজার টুকরার এক্ষুনি দম বেরিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তাড়াতাড়ি করে যাও আমার পীরের দরবারে। আমার পীর যদি আমার সঙ্গে মুলাকাত না করে, মা আমার জান বেরিয়ে যাবে। মা মা তো মা হয় বাবা। মা দৌড় দিল পাগলের মতো খাজা গরিব নওয়াজের দরবারে। পড়ে গেলেন বাবা। আল্লাহ আল্লাহ বলতে লাগলো, হুজুর আপনি আমার বেটাকে এমন কি করেছেন যার জন্য আমার বেটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমার বেটা পানি পান করা ছেড়ে দিয়েছে, আমার বেটা ঘুম ত্যাগ করে দিয়েছে, আমার বেটা বেচैन হয়ে আছে। আল্লাহু আকবার কাবীরা। বলে হুজুর আপনি এমন কি জাদু করেছেন আমার বেটার উপরে? অবস্থা তো বলতে লাগলো, মা তোমার বেটা তো এই জিনিসটা দেখতে চেয়েছিল। জোরে বলুন।
তোমার বেটা এই জিনিসটা দেখতে চেয়েছিল, বলে হুজুর আমার 10টা নাই 5টা নাই, একটাই শুধু আমার কলেজের টুকরা, হুজুর আমার বেটাকে বাঁচিয়ে নেন। যখন মা রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো, বাবা রে, খাজা গরিব নওয়াজ বলতে লাগলো, মা যাও তোমার বেটাকে বলবে, আমার মুরিদকে বলবে, আব্দুল্লাহকে বলবে, গিয়ে বলবে তোমার পীর ডেকেছে, তোমার মুর্শিদ ডেকেছে। আল্লাহু আকবার কবীরা। তার মা বাড়ি গেল, খোদার কসম তার মা বাড়ি যাওয়ার পরে তার মা বলতে লাগলো, বেটা আব্দুল্লাহ যা তোর পীর ডেকেছে। এই কথা বলতে নাই কারেন্টের মতো ছুটেছে, কারেন্টের মতো গিয়ে বিজলির মতো খাজা গরিব নওয়াজের কদম ধরে পড়ে গেল। বলতে লাগলো, হুজুর আমি যেটা দেখতে চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, যার জন্য আপনার কবি বলে নিগাহে ওয়ালি মে ও তাসির দেখি বদলতি হাজারোं की तकदीर। কদম ধরে পড়ে গেল, খাজা গরিব নওয়াজ উঠালেন, বুকে লাগালেন, সিনাতে লাগালেন। সিনাতে লাগিয়ে খাজা গরিব নওয়াজ নিজের পীর মুর্শিদ নিজের মুরিদকে কেমন ভালোবাসেন আর মুরিদ পীরকে কেমন ভালোবাসেন দেখেন, কানেকশন দেখেন পীর আর মুরিদের মধ্যে। খাজা গরিব নওয়াজ বলছে, বাবা তুমি আমার দরবার থেকে যখন থেকে গিয়েছো কিছু খেয়েছো, কিছু পান করেছো? বলে হুজুর খোদার কসম করে বলি, যখন থেকে আপনি আমাকে বলেছেন যে আব্দুল্লাহ আমার দরবার থেকে তোকে চলে যেতে হবে, তখন থেকে আমি দুনিয়ার সমস্ত খেয়াল ভুলে গেছি। জোরে বলুন, দুনিয়ার সমস্ত খেয়াল ভুলে গেছি। খাওয়া দাওয়া তো দূরের কথা, হুজুর আপনি এখন আমাকে ডাকলেন, আমাকে বুকে লাগালেন, আমার সিনা ভরে গেল। আল্লাহু আকবার কবীরা। খাজা গরিব নওয়াজ বলতে লাগলো, বেটা শোনো, তুমি কেন আমার মোহাব্বতে পানি পান করা ছেড়েছো, খাওয়া দাওয়া ছেড়েছো, ঘুম ত্যাগ করেছো, সমস্ত কিছু কাজ কর্ম ত্যাগ করে দিয়েছো, শুধু তুমি আমার মোহাব্বতে নয়, আমি তোমার পীর, আমি তোমার মুর্শিদ, আমি তোমার শেখ, আমি তোমার শেখ বলি। শোনো, আল্লাহু আকবার কবীরা, যখন থেকে তুমি আমার দরবার থেকে গিয়েছো আমি তোমার পীর, খাওয়া দাওয়া পর্যন্ত পানি পান করা পর্যন্ত ছেড়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে পীর আর মুরিদের কানেকশন, এই হচ্ছে ভালোবাসা। যে পীর নিজের মুরিদকে ছাড়া থাকতে পারবে না, আর মুরিদ নিজের পীরকে ছাড়া থাকতে পারবে না। যেই রকম ভাবে মাছ পানি ছাড়া বাঁচতে পারবে না, পানি থেকে যখনই তুলে নেবেন তার দম বেরিয়ে যাবে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام, বন্ধুগণ আমার দিলো মে আকেদা सुभान अल्लाह के दिलों में अकेदा के गुल खिल रहे हैं, दिलों में अकेदा, दिलों में अकेदा के गुल खिल रहे हैं। अरे लबों पर तराना है दो नाम आका, दिलों में अकेदात के गुल खिल रहे हैं, लबों पर तराना है दो नाम आका। अरे दिलों में अकेदा, अरे दिलों में अकेदा के गुल खिल रहे हैं, अरे लबों पर तराना है दूना मियां का, यही कह रहे हैं, यही कह रहे हैं मुअत्तर हवाए, यही कह रहे हैं मुअत्तर हवाए कि सारा ज़माना है दूल्हा मियां, सुभान अल्लाह सारा ज़माना है दूल्हा मियां का। मोहब्बत बोलूं सुभान अल्लाह।
जो बगदाद जो मेरे दिल में बसाए, जो अजमेर कटरा पे कुर्बान जाए, जो बगदाद है जो मेरे दिल में बसाए, जो अजमेर कटरा पे कुर्बान जाए, जो बगदाद जो मेरे दिल में बसाए, जो अजमेर कटरा पे कुर्बान जाए, जो ख्वाजा पिया का, जो ख्वाजा पिया का नारा लगाए, जो ख्वाजा पिया का नारा लगाए, अरे वही तो दीवाना है दूल्हा मियां। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। हुजूर मसरूर मियाँ का दामन, हुजूर दुल्हा मियाँ का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर, नारे सारा जमाना है दूल्हा मियाँ का। শেষ ছন্দ, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন ইয়া মসরুর। कि वहाँ सिर्फ मंगतों का मेला लगा है, वहाँ सिर्फ मंगतों का मेला लगा है, वहाँ कोई तन्हा अकेला नहीं है, वहाँ सिर्फ मंगतों, वहाँ सिर्फ मंगतों का मेला लगा है, वहाँ कोई तन्हा अकेला नहीं है, वहाँ तो फरिश्तों, वहाँ तो फरिश्तों का मेला लगा है, वहाँ तो फरिश्तों का मेला लगा है, अरे जहाँ